মানুষ যেমন কর্ম করে তেমন ফল পায়, একথা আমরা সবাই জানি। যেমন কর্ম তেমন ফল। যে যেমন কর্ম করে তাকে তেমনই ফল পেতে হয়। যে ব্যক্তির যেমন চিন্তা ভাবনা হয় তার কর্ম তেমনই হয়, আর তার কর্ম যেমন হয় তেমনই ফল সে ভোগ করে। সুধী ভক্তবৃন্দ, এই গল্পটি অত্যন্ত জ্ঞানবর্ধক। এটি শোনার পর মানুষ বুঝতে পারবে কর্মের ফল কিভাবে পাওয়া যায়। তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। নমস্কার দর্শকবৃন্দ। একজন গুরুদেবের আশ্রম ছিল। একবার যখন তিনি তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন, তখন তার এক শিষ্য আনন্দ তাকে প্রশ্ন করলেন, হে গুরুদেব, কর্মের ফল কিভাবে পাওয়া যায়? দয়া করে একটু বুঝিয়ে বলুন। তখন গুরুদেব আনন্দকে বললেন, হে শিষ্য, আমরা আমাদের জীবনে যা কিছু পেয়েছি, যা কিছু হারিয়েছি, তার সবই এই দুনিয়ার। আমাদের সঙ্গে কিছুই যাবে না। আমরা খালি হাতে এসেছিলাম আর একেবারে খালি হাতেই চলে যাব। যারা মন থেকে একেবারে খালি হয়ে যায়, আসলে তাদের অন্তরে জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে। তারা পরবর্তী জন্মে নির্বাণের অবস্থা লাভ করতে পারে। কিন্তু তার আগে তোমাকে এই জীবনের নিরর্থকতা বুঝতে হবে। এখানে কিছু পাওয়া বা কিছু হারানোর কোনো মানেই নেই। প্রত্যেক মানুষের শৈশবের দিনগুলো কেন প্রিয় হয়? কারণ সে সময় তার কোনো চিন্তা থাকে না, সে মুক্ত থাকে। তার মানে কোনো লালসা থাকে না, তার মনে কোনো লালসা থাকে না। যে কাজে লেগে যায় তাতেই মগ্ন হয়ে যায়। কিন্তু যতই মানুষের বয়স বাড়তে থাকে, ততই তার ইচ্ছা, তার কামনা দিন দিন বাড়তে থাকে। আর এই কারণে মানুষ প্রায়ই ভবিষ্যতের প্রস্তুতিতে ব্যস্ত থাকে, অথবা অতীত নিয়ে ভাবতে থাকে, আর সে বর্তমানে বাঁচতে ভুলে যায়। কিন্তু আমরা যদি কোনো ছোট শিশুকে দেখি, তার জন্য কোনো ভবিষ্যৎ বা অতীত থাকে না, তার জন্য শুধু বর্তমান থাকে। আর তাই সে বর্তমানে পুরোপুরি আনন্দে থাকে। গুরুদেব বললেন, হে শিষ্য, আজ আমি তোমাকে একটি গল্প শোনাবো, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে মানুষ তার কর্মের ফল কিভাবে পায়। অনেকদিন আগের কথা, একটি খুব বড় প্রসিদ্ধ নগর ছিল। সেই নগরে একজন রাজা বাস করতেন। যখন সে রাজা ধীরে ধীরে বৃদ্ধ হতে লাগলেন, তখন তার রানীরা তার প্রতি উপেক্ষা করতে লাগলেন। রাজা রানীদের এই উপেক্ষা সহ্য করতে পারলেন না এবং চিন্তিত হয়ে পড়লেন। একদিন তিনি তার বৈদ্যকে ডেকে পাঠালেন এবং বৈদ্যকে বললেন, হে বৈদ্যরাজ, তুমি কি এমন কোনো ওষুধ তৈরি করতে পারো যা আমার হারানো যৌবন ফিরিয়ে আনতে পারে? বৈদ্য ভাবলেন, এই রাজা তো বড়ই মূর্খ, এ আবার যুবক হতে চায়। এ জানে যে এই সংসারে একবার যদি কেউ বৃদ্ধ হয়ে যায় তবে সে আর যুবক হতে পারে না। আর এই রাজা আমাকে বলছে যে এমন ওষুধ তৈরি করো যাতে আমার হারানো যৌবন ফিরে আসে। যখন এই রাজা এত মূর্খ, তখন এর কাছ থেকে ধন বের করা কোনো খারাপ কাজ নয়। তাই আমি এমন কোনো কৌশল করব যাতে এই রাজা আমার ফাঁদে পড়ে যায়। বৈদ্যের মনে রাজার প্রতি যে ভাবনা ছিল তা ভালো ছিল না। সে তার কাছ থেকে ধন নিতে চাইছিল এবং রাজার মূর্খতার সুযোগ নিয়ে তার রাজ্যপাটও হাতিয়ে নিতে চাইছিল। বৈদ্য বললেন, হে রাজন, ওষুধ তো আমি তৈরি করতে পারি, আর আমি জানি এই ওষুধ থেকে আপনি পুরোপুরি লাভবান হবেন। কিন্তু এর জন্য আমি যা যা বলবো তা আপনাকে মেনে নিতে হবে এবং তা পালনও করতে হবে। রাজা জিজ্ঞাসা করলেন, বলো কি কি কথা? বৈদ্য বললেন, এর জন্য আপনাকে 8 মাস ধরে তহখানায় থাকতে হবে। রাজা বললেন, কেন? বৈদ্য বললেন, এই ওষুধ তখনই কাজ করবে যেখানে সূর্যের কিরণ পৌঁছাতে পারবে না। তহখানা এমন একটি জায়গা যেখানে সূর্যের কিরণ পৌঁছাতে পারে না, আর তখনই এই ঔষধ তার প্রভাব ফেলতে পারবে। বৈদ্য আরো বললেন, আপনি যদি যুবক হতে চান, বার্ধক্য থেকে মুক্তি পেতে চান, তবে এই ত্যাগ আপনাকে করতে হবে। বৈদ্যের কথা শুনে রাজা বললেন, ঠিক আছে বৈদ্যরাজ, আমি তহখানা তৈরির আদেশ দিচ্ছি। যতক্ষণ তহখানা তৈরি না হচ্ছে ততক্ষণ আপনি আমার জন্য ঔষধ তৈরি করে দিন। রাজার কথা শুনে বৈদ্য বলতে লাগলেন, হে রাজন, তহখানা তো আপনি তৈরি করবেন, কিন্তু আমার
আরো একটি শর্ত আছে, তাও আপনাকে মানতে হবে। সেই তহখানায় আপনাকে একা থাকতে হবে, আর আপনার যে সেবকরা আপনার কাছে ঔষধ আর খাবার পৌঁছে দেবে তারা শুধু তহখানার দরজায় রেখে চলে যাবে। যদি এই সব কিছু আপনি মেনে নিতে পারেন তবে আমি ওষুধ তৈরি করতে পারি। বৈদ্যের কথা শুনে রাজা পুরোপুরি প্রস্তুত হয়ে গেলেন, আর মনে মনে রাজা খুশি হচ্ছিলেন যে আমার হারানো যৌবন ফিরে আসবে। আর এই বৈদ্য মনে মনে ভাবছিলেন, এই রাজা এত মূর্খ, আমি এর কাছ থেকে প্রচুর ধন সম্পদ লুট করব, আর এরপর এই রাজ্যে আমারও শাসন চলবে। কারণ রাজা যখন আমার কথা মতো তহখানায় চলে যাবে তখন রাজ্যের যা কিছু কাজ তা আমার ইচ্ছে মতো চলবে। এইভাবে বৈদ্য রাজাকে তহখানায় পাঠিয়ে দিলেন এবং তার চিকিৎসার ভান করতে লাগলেন। তিনি রাজাকে বললেন, হে রাজন, এখন আর কয়েকদিন পরই আপনার বার্ধক্য দূর হবে, আপনার স্বাস্থ্যের উপর বিরাট প্রভাব পড়বে। এখনো পর্যন্ত আপনার যে চামড়া ঝুলে গেছে, আপনার মুখে যে বলি রাখা আছে তা সব চলে যাবে, আর আপনার শরীর একজন যুবকের মতো বলবান হয়ে যাবে। আপনার রানীরা যখন আপনাকে দেখবে তখন তারা এক নজরে চিনতেও পারবে না, এমন ভাবে আপনার শরীরে পরিবর্তন আসবে। বৈদ্য এমন ভাবে চালাকি দেখাচ্ছিলেন যেন তিনি নিজেই ভগবান। বৈদ্যের কথা শুনে রাজা খুব খুশি হলেন এবং বললেন, হে বৈদ্যরাজ, আমি তো এটাই চাই, যদি আমার হারানো যৌবন আবার ফিরে আসে তবে আমি তোমাকে অনেক ধন সম্পত্তি পুরস্কার দেব, আর এত ধন দেব যে তোমার আগামী প্রজন্ম ধনী হয়ে যাবে। একদিকে সেই বৈদ্য রাজাকে যুবক বানানোর ভান করতে থাকলো, আর অন্যদিকে জঙ্গলের পথ দিয়ে একটি সুড়ঙ্গ খুঁড়িয়ে সেই তহখানার সঙ্গে যুক্ত করলো। এরপর সে এমন একজন ব্যক্তির খোঁজ করতে লাগলো যে রাজার একেবারে হুবহু দেখতে, যার চেহারা রাজার সঙ্গে মিলে যায়, কিন্তু সেই ব্যক্তি যুবক হতে হবে। একদিন বৈদ্য যখন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল তখন দেখলো নদীর তীরে স্নান করছে এমন একজন ব্যক্তি যে ঠিক তার কাঙ্ক্ষিত মতো দেখতে, তার চেহারা একেবারে রাজার মতো। সেই বৈদ্য সেই ব্যক্তির কাছে গিয়ে বলল, হে যুবক, মনে হচ্ছে তুমি এই নগরে প্রথমবার এসেছো, তুমি কোথাকার বাসিন্দা? সেই ব্যক্তি বলল, শ্রীমানজি, আপনি একেবারে ঠিক ধরেছেন, আমি এই নগরে প্রথমবার এসেছি, কিন্তু আপনি আমার কাছে এসব কেন জিজ্ঞাসা করছেন? বৈদ্য বললেন, আমি এই কারণে জিজ্ঞাসা করছি যে তুমি আমাকে তোমার বন্ধু মনে করো। যদি তুমি আমার কথা মানো এবং আমার কাজের জন্য প্রস্তুত হয়ে যাও তবে আমি তোমাকে এই নগরের রাজা বানাতে পারি। বৈদ্যের কথা শুনে সেই যুবক অবাক হয়ে গেল। সে বলল, আপনি কি কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? বৈদ্য বলল, হ্যাঁ, আমার মাথা একেবারে ঠিক আছে, আমি এই রাজ্যের বৈদ্য। রাজার উপর আমার খুব প্রভাব আছে, আমি যা চাই তাই করতে পারি। সেই ব্যক্তি বলল, এত বড় খুশির কথা, যখন আপনি এত প্রভাবশালী ব্যক্তি তখন আপনি আমাকে রাজা বানাতে পারেন, কিন্তু রাজা হওয়ার জন্য আমাকে কি করতে হবে? বৈদ্য তখন বলল, শুধু কয়েকদিনের জন্য তোমাকে আমার বলা একটি তহখানায় থাকতে হবে, কিন্তু যখনই তুমি তহখানা থেকে বের হবে তখন সোজা রাজ সিংহাসনে গিয়ে বসবে, আর তুমি এই রাজ্যের রাজা হয়ে যাবে। বৈদ্যের কথা শুনে সেই ব্যক্তি বলল, কিন্তু এভাবে আমি রাজমহলে গিয়ে সোজা রাজ সিংহাসনে বসে যাব? এখানে তো আমাকে কেউ চেনেই না। যদি কেউ আমাকে এই দুঃসাহসের জন্য চিনে ফেলে আর জেলের শিকলের পিছনে বন্দি করে দেয় তখন কে আমাকে বের করবে? সেই যুবক কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিল, কিন্তু বৈদ্য কোনো রকমে সেই ব্যক্তিকে এই কাজের জন্য রাজি করিয়ে ফেলল। সে বলল, তুমি যদি আমার কথা মানো তাহলে কিছু সময়ের মধ্যে তুমি এই রাজ্যের রাজা হয়ে যাবে। সে ব্যক্তি বলল, আমি আপনার এই প্রস্তাব গ্রহণ করছি, বলুন আমাকে কতদিন অপেক্ষা করতে হবে? বৈদ্য বললেন, তোমাকে মাত্র কয়েক মাস তহখানায় থাকতে হবে, এরপর তোমার অপেক্ষা শেষ হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যেই তোমার অপেক্ষা শেষ হবে, বড় জোর 1-2 মাস তহখানায় থাকতে হবে। এরপর আমার যে পরিকল্পনা সেই অনুযায়ী আমি আমার কাজ করব। সে ব্যক্তি বলল, ঠিক আছে, এখানে কাছেই একটি গ্রাম আছে, সেই গ্রামের বাইরে একটি ঝুপড়ি আছে,
আমি সেখানেই থাকি। আপনি চাইলে যে কোনো যুবককে পাঠিয়ে বা নিজে এসে আমাকে সেখান থেকে ডেকে নিতে পারেন। বৈদ্য বলল, ঠিক আছে। এরপর বৈদ্য সেখান থেকে ফিরে এসে তার পরিকল্পনাকে আরো ত্বরান্বিত করলো। এক রাতের কথা, সেই বৃদ্ধ রাজার খাবারে চুপিসারে বিষ মিশিয়ে দিল। আর সেই বিষের কারণে যখন রাজার মৃত্যু হলো, তখন সেই বৈদ্য রাজার মৃতদেহ কাঁধে তুলে সুড়ঙ্গের পথ দিয়ে বাইরে বেরিয়ে গেল। জঙ্গলে গিয়ে একটি বড় কুয়ো ছিল, সেখানে মৃতদেহ ফেলে দিল। তারপর সেই সুড়ঙ্গের পথ দিয়ে সেই ব্যক্তিকে তহখানায় এনে বসিয়ে দিল। তাকে বলল, তোমাকে এখানে কিছুদিন যে কষ্টই হোক তা সহ্য করতে হবে। যখনই তোমার দাড়ি আর গোঁফ বড় হয়ে যাবে, তখন তুমি একজন রাজার মতো দেখতে লাগবে। আমি তোমাকে এই তহখানা থেকে বের করে সোজা রাজভবনে পৌঁছে দেব। আর তুমি এমন ভাবে থাকবে যেন বার্ধক্য থেকে মুক্তি পেয়ে তুমি নতুন করে যুবক হয়েছ। সে ব্যক্তি বলল, যদি কেউ আমাকে চিনে ফেলে তবে কি হবে? বৈদ্য খুব চালাক ছিল। সেই ব্যক্তিকে বলল, এসব তুমি আমার উপর ছেড়ে দাও, যা কিছু হবে আমি সামলে নেব। তোমাকে শুধু এটুকু করতে হবে যে আমি যা বলছি, যেভাবে বলছি, সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। সেই ব্যক্তি বলল, ঠিক আছে, আপনি যেমন বলবেন, যেভাবে বলছেন আমি তেমনই করব। এরপর বৈদ্য সেখান থেকে বেরিয়ে রাজ দরবারে পৌঁছালো। যেসব মন্ত্রী ও সভাসদ ছিলেন তাদের কাছে গিয়ে বলল, আপনাদের সকলের জন্য একটি খুব সুখবর আছে। আমার ওষুধের এমন প্রভাব পড়েছে মহারাজের উপর যে মহারাজ আবার যুবক হয়ে গেছেন। কাল তিনি মহলে আসবেন। আপনারা তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকুন। তখন সেখানকার মন্ত্রীগণ বললেন, আমরা আমাদের রাজার নতুন রূপের পুরোপুরি স্বাগত করব। এরপর বৈদ্যরাজ সোজা রানীদের দরবারে পৌঁছালো এবং একই কথা দুই রানীকেও বলল। এই কথা শুনে দুই রানী খুব খুশি হলেন। তারা বৈদ্যকে প্রচুর উপহার দিলেন। পরিকল্পনা অনুযায়ী পরের দিনই বৈদ্য তহখানা থেকে সেই ব্যক্তিকে এনে রাজমহলের সিংহাসনে বসিয়ে দিল। তারপর সেই নতুন রাজাকে দেখে সকল রানী ও মন্ত্রীরা অবাক হয়ে গেল, কারণ সেই রাজা একেবারে যুবক পুরুষের মতো দেখতে লাগলো। তবুও তার দুই রানী ও মন্ত্রীরা এই বিষয়ে একমত হলেন যে এটা তাদেরই রাজা। এমনকি বৈদ্য সেই রাজা হয়ে যাওয়া যুবককে বলল, হে রাজন, আপনার যে পুরনো নাম ছিল তা আপনি বদলে ফেলুন, কারণ এখন আপনার শরীরও নতুন হয়ে গেছে। বৈদ্যজি, আপনার চেয়ে ভালো নাম আর কে রাখতে পারে? যখন আপনি আমাকে বার্ধক্য থেকে যুবক বানিয়ে দিয়েছেন, তখন আপনি একটা ভালো নাম ভেবে রাখুন। তখন বৈদ্য যে নাম রাখলো তার সকলের পছন্দ হলো এবং সকলে তার প্রশংসা করলো। এখন সেই নতুন নামে রাজা বিখ্যাত হয়ে গেলেন। সেই নতুন নামেই রাজমহলে তার জয় জয়কার হতে লাগলো। কিছুদিন রাজা ও বৈদ্য একে অপরের ইশারায় চলতে থাকলো। কিন্তু যখন পরিস্থিতি তার অনুকূলে হয়ে গেল এবং সবকিছু স্বাভাবিক হয়ে গেল, তখন সে বৈদ্যের প্রতি উপেক্ষা করা শুরু করলো। এটা দেখে বৈদ্য খুব দুঃখিত হলো। একদিন বৈদ্য একান্তে রাজাকে বলল, হে রাজন, সিংহাসন পাওয়ার পরই আপনি আমার প্রতি উপেক্ষা শুরু করেছেন। আপনার কি মনে আছে আপনি আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? রাজা বলল, কি প্রতিশ্রুতির কথা তুমি বলছো? বৈদ্য বলল, আমি সেই প্রতিশ্রুতির কথাই বলছি যা আপনি আমার কাছে আগে দিয়েছিলেন। আপনি বলেছিলেন ভবিষ্যতে রাজকাজ আমার নির্দেশ অনুযায়ী চলবে, কিন্তু আপনি তো আমার কাছে কিছুই জিজ্ঞাসা করেন না। এখন রাজকাজ তো মন্ত্রীদের পরামর্শেই চালান। তখন রাজা সেই বৈদ্যকে বলল, তুমি বৈদ্য, রাজমন্ত্রী নও, তাই তোমার পরামর্শ নেওয়া আমার জন্য প্রয়োজনীয় নয়। এই কথা শুনে বৈদ্য ক্রুদ্ধ হয়ে উঠল এবং সতর্কতার সুরে বলল, হে রাজন, এটা ভুলে যাবেন না যে এই সিংহাসনে আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি। আমার প্রচেষ্টার কারণেই আপনি এই রাজ্যের রাজা হয়েছেন। তখন সিংহাসনে বসা সেই ব্যক্তি বলল, তুমি মিথ্যা বলছো। তুমি কে আমাকে সিংহাসনে বসানোর? এই সিংহাসন আমি আমার পূর্বজন্মের কর্মের ফলে পেয়েছি। আমি ভালো কর্ম করেছি, ত্যাগ করেছি, তপস্যা করেছি, আর তাই আমি আজ রাজা হয়েছি।
এই সিংহাসন আমার পূর্বজন্মের তপস্যা ও ত্যাগের ফলস্বরূপ পেয়েছি। বৈদ্য বলল, এসব আপনি কি বলছেন? সেই ব্যক্তি বলল, সময় আসুক তখন জানতে পারবে, আর এর প্রমাণও তুমি পাবে যে আমি কিভাবে আমার পূর্বজন্মের কর্ম অনুযায়ী এই রাজ্যের সিংহাসন পেয়েছি। রাজার কথা শুনে বৈদ্য সেখান থেকে চলে গেল। সে মনে মনে রাজাকে গালি দিতে লাগলো। বোকাবাজ বলে কিনা তার পূর্বজন্মের তপস্যার ফলে সিংহাসন পেয়েছে। সময় আসুক, আমিও দেখব তো তপস্যার ত্যাগের ফল কি হয়। ধীরে ধীরে সময় কেটে যেতে লাগলো। একদিন রাজা নৌকায় বিহার করতে তার মন্ত্রী ও বৈদ্যকে নিয়ে নদীর তীরে পৌঁছলো। সেখানে এসে নদীর জলে ভাসমান 4টি পদ্ম ফুল দেখলো। তারপর সে আদেশ দিয়ে সে 4টি ফুল নদী থেকে তুলে আনালো। তারপর সেগুলো মনোযোগ দিয়ে দেখতে দেখতে বলল, আশ্চর্য, এই ফুলগুলো তো একেবারে সোনার মতো মনে হচ্ছে। জীবনে আমি এমন অপূর্ব পদ্ম ফুল কখনো দেখিনি। মন্ত্রী ও রাজার সঙ্গে একমত হয়ে বলল, হ্যাঁ রাজন, এমন ফুল তো আমি প্রথমবার দেখলাম। দেখুন, এগুলো থেকে কি সুন্দর হলুদ রশ্মি বের হচ্ছে। এগুলো তো আপনার সরোবরে লাগানো উচিত। রাজা বৈদ্যের দিকে ইশারা করে বলল, বৈদ্যরাজ, আপনি তো উদ্ভিদ বিদ্যায় খুব গভীর জ্ঞানী। অনেক ঔষধি গাছ আপনি দেখেই চিনে ফেলেন। এই ফুলগুলো কোথা থেকে নদীতে ভেসে এসেছে সেই স্থানের সন্ধান করুন, আর যদি সম্ভব হয় তবে এর কিছু বীজও নিয়ে আসুন। আমি এগুলো আমার সরোবরে লাগাতে চাই। অন্য কোনো পরিস্থিতি হলে বৈদ্য যেতে অস্বীকার করত, কিন্তু এ তো মন্ত্রীর উপস্থিতিতে সে কিভাবে অস্বীকার করতে পারে? যদি অস্বীকার করত তবে তার যোগ্যতার উপর প্রশ্ন চিহ্ন পড়ে যেত। সবাই ভাবত এই বৈদ্যের উদ্ভিদ বিদ্যার কোনো জ্ঞান নেই। এই বৈদ্য তো কেবল পাষণ্ড, এর কিছুই জানা নেই। এমন ভাবে তার অপমান না হয় এই ভেবে বৈদ্য প্রস্তুত হয়ে গেল। নদীর প্রবাহের বিপরীত দিকে হাঁটতে হাঁটতে বৈদ্য সেই স্থানে পৌঁছালো যেখানে সে একটি খুব পুরনো মন্দির দেখল, যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। মন্দিরের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে গিয়েছিল, কেবল সেই কক্ষটি কিছু ভালো অবস্থায় ছিল, যেখানে ভগবানের মূর্তি রাখা ছিল। ভগবানের মূর্তি দেখে বৈদ্য প্রণাম করলো। তারপর সে কক্ষ থেকে বেরিয়ে মন্দিরের প্রাঙ্গণে পৌঁছলো এবং চারিদিকে দৃষ্টি ঘোরাতে লাগলো। তখন তার দৃষ্টি একটি বট গাছের উপর গিয়ে পড়ল। সেই বট গাছটি খুবই বিশাল ছিল। নদীর তীরে তা জন্মেছিল। তার কিছু শাখা নদীর জলের উপরে ছড়িয়েছিল। তখন তার দৃষ্টি গাছের একটি শাখায় ঝুলন্ত একটি মানব কঙ্কালের উপর গিয়ে আটকে গেল। সে কঙ্কাল বট গাছের একটা মোটা শাখায় ঝুলছিল। তার পা আকাশের দিকে ছিল এবং মাথা নদীর জল থেকে কিছুটা উপরে ছিল। তারপর বৈদ্য সে কঙ্কালের কাছে গেল এবং ভাবতে লাগলো, এটা কেমন কঙ্কাল? এটা কার? আর কেন এটা উল্টো অবস্থায় ঝুলছে? এর উল্টো ঝোলানোর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? বৈদ্য এসব ভাবছিল। হঠাৎ আবহাওয়া বদলে গেল। আকাশে কালো ঘন মেঘ ছেয়ে গেল। বাতাসের প্রবাহ তীব্র হতে লাগলো। দেখতে দেখতে প্রচন্ড ঝড়ের সঙ্গে ঘন ঘোর বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে বাঁচতে বৈদ্য বট গাছের মোটা কাণ্ডের নিচে দাঁড়িয়ে গেল। তারপর হঠাৎ তার দৃষ্টি আবার সেই কঙ্কালের উপর গিয়ে স্থির হলো। বৃষ্টির ফোঁটা যখন সেই কঙ্কালকে ভিজিয়ে দিচ্ছিল, তখন সে কঙ্কাল স্পর্শ করে বৃষ্টির জল নদীতে নিচে পড়ছিল, আর তখন সেই জল থেকে স্বর্ণ কমল জন্মাচ্ছিল। এটা দেখে বৈদ্য অবাক হয়ে গেল। বৃষ্টি থামলে বৈদ্য ঝুলন্ত কঙ্কালটি স্পর্শ করার চেষ্টা করলো। তখন হঠাৎ কঙ্কালটি শাখা থেকে ছিঁড়ে নদীর জলে পড়ে গেল এবং গভীর জলে ডুবে গিয়ে সেখানেই বিলীন হয়ে গেল। বৈদ্য যখন ফিরে এলো তখন সে যা কিছু ঘটেছিল সবকিছু রাজাকে বলে দিল। এটা শুনে রাজার মুখে হাসি ফুটে উঠল। সে বৈদ্যকে বলল, বৌদ্ধরাজ, তুমি যে কঙ্কাল দেখে এসেছো তা আমার পূর্বজন্মের শরীর ছিল। আমি পূর্বজন্মে সেই বট গাছের উপর উল্টো ঝুলে বছরের পর বছর ভগবানের তপস্যা করেছিলাম। আমি একজন যোগী ছিলাম। তপস্যার সময়ই আমার মৃত্যু হয়েছিল। বছরের পর বছর উল্টে ঝুলে থাকার কারণে আমার শরীর শুকিয়ে গিয়েছিল। আমার শরীর কঙ্কালে পরিণত হয়েছিল, আর এখন তো সে কঙ্কালও আর নেই।
ভালো হলো, আমার পূর্ব শরীর মুক্তি পেয়ে গেল। রাজার এই কথা শুনে বৈদ্য বলল, কিন্তু আমার এখনো আপনার প্রতি একটি অভিযোগ আছে। আমার প্রচেষ্টায় আপনি রাজা হয়েছেন, আর আপনি এখনো আমার প্রতি উপেক্ষা করছেন। রাজা বলল, হে বৈদ্যরাজ, এটাই তো তোমার ভ্রম। আমি তো তোমাকে বলেছি, এই রাজপদ আমি আমার পূর্বজন্মের কর্মের ফলের কারণে পেয়েছি। বৈদ্য বলল, তাহলে আমার প্রচেষ্টার কোনো মূল্য নেই? রাজা বলতে লাগলো, তুমি যত কাজ করেছো সবই নিজের স্বার্থের জন্য করেছো। আমি তোমার কিছু কথাও জানি, যার কারণে আমি তোমাকে ফাঁসিতেও চড়াতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ তুমি আমার সঙ্গে যা করেছো আর অন্য কারোর সঙ্গে যা করেছো তার ফল ঈশ্বর তোমাকে দেবেন। এটা শুনে বৈদ্য ভয়ে কাঁপতে লাগলো। রাজা যখন তাকে কাঁদতে দেখলো তখন বলল, ভয় পাওয়ার কিছু নেই, বিশ্বাস রাখো। আমি তোমাকে ফাঁসিতে লটকানোর আদেশ দেব না, কারণ আমি জানি জন্ম, মৃত্যু, ক্ষতি, লাভ এ সব কিছুই ভগবানের ইচ্ছে হয়। আমার পূর্বজন্মের কর্মের ফলে আমি এই জীবনে রাজা হয়ে ভোগ করছি। তুমি তোমার কিছু কর্মের ফল পরের জন্মে ভোগ করবে। এই জন্মে তোমার লোভের ফল তোমাকে ভোগ করতে হবে। এখন যাও, সেই দিনের অপেক্ষা করো যখন তোমার কর্মের ফল তোমার কাছে ফিরে আসবে। রাজার এই কথা শুনে বৈদ্য খুবই বিমর্ষ হলো এবং সেখান থেকে চলে গেল। বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সময় কেটে যেতে লাগলো। রাজার কথা সত্যি হলো। কয়েক মাস পর সে বৈদ্য জঙ্গলে ঔষধি গাছের খোঁজে গেল। সংযোগবশত সে সেই কুয়োর কাছে পৌঁছে গেল, যেখানে সে বৃদ্ধ রাজার মৃতদেহ ফেলে দিয়েছিল। সেই কুয়োতে এখন একটি ঝোপ জন্মেছিল, যার ডালপালা কুয়োর বাইরে পর্যন্ত ছড়িয়েছিল। সেই ডালে হলুদ রঙের সুন্দর ফুল ফুটেছিল। বৈদ্য সে ফুল দেখে মুগ্ধ হয়ে গেল এবং সেগুলো ছিঁড়তে নিজেকে সামলাতে পারল না। কুয়োর কাছে গিয়ে সে নিচু হয়ে ফুল ছিঁড়তে গেল। হঠাৎ তার পা পিছলে গেল এবং সে সেই কুয়োতেই পড়ে গেল। বৈদ্য সাহায্যের জন্য চিৎকার করলো, কিন্তু সেই নির্জন ঘন জঙ্গলে তার কণ্ঠস্বর কেউ শুনতে পেল না। তাকে বাঁচাতে কেউ এলো না। শুধু দর্শকবৃন্দ, সেখানেই ফলাফল হলো। ক্ষুধায় তৃষ্ণায় তরপাতে তরপাতে বৈদ্য সেই কুয়োতেই মারা গেল। প্রত্যেক মানুষকে তার ভালো মন্দ কর্মের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। তাই প্রত্যেক ব্যক্তির উচিত জীবনে সব সময় ভালো করা, কারোর ক্ষতি ভাবা উচিত নয়, কারোর সঙ্গে খারাপ আচরণ করা উচিত নয়, কাউকে কষ্ট দিয়ে কাঁদানো উচিত নয়। যে মানুষ জীবনে সৎ ব্যক্তি হয়ে থাকে তারই জয় হয়। মানুষের উচিত সৎ কর্ম করা। সকল ব্যক্তির মান সম্মান যশ কীর্তি সৎকর্মের মাধ্যমেই পাওয়া যায় এবং সদাচারের মাধ্যমেই অর্জিত হয়। এটাই মানুষের সত্যিকারের ভালো জীবন। প্রত্যেক ব্যক্তির উচিত জীবনে সৎ পথে চলা। এইভাবে গুরুদেব আনন্দকে এই শিক্ষা দিলেন। আশা করি আপনাদের এই কাহিনী পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো এই গল্প তা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এমন আরেকটি নতুন গল্প আপনাদের শোনাই। এক সময়ের কথা, একটি গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলে এক মহাত্মার আশ্রম ছিল। তিনি খুবই জ্ঞানী ছিলেন। দূর দূরান্ত থেকে লোকেরা তার কাছে জ্ঞান অর্জন করতে আসতো। একদিন তিনি উপদেশ দিচ্ছিলেন, তখন তার এক শিষ্য প্রশ্ন করল, হে গুরুদেব, আমি জানতে চাই মানুষকে কি পূর্বজন্মে ঋণ শোধ করতে হয়, আর মৃত্যুর পর মানুষের আত্মা তার সঙ্গে কি কি জিনিস নিয়ে যায় এবং এসবের প্রভাব মৃত্যুর পর কিভাবে থাকে। মহাত্মা বললেন, হে শিষ্য, আজ তুমি যে প্রশ্ন করেছো তা সমগ্র মানব জাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সত্য যে মানুষকে তার পূর্বজন্মের ঋণ অবশ্যই শোধ করতে হয়, আর মৃত্যুর পরও কিছু জিনিস আছে যা আত্মার সঙ্গে থাকে এবং তার প্রভাব মানুষের পরবর্তী জন্মেও পড়ে। শিষ্য প্রশ্ন করল, হে গুরুদেব, সেই ঋণ কি যা পরবর্তী জন্মেও শোধ করতে হয়, আর সেই কি কি জিনিস যা পরবর্তী জন্মেও প্রভাব ফেলে? মহাত্মা বললেন, আজ তোমাকে আমি এই বিষয়ে একটি কাহিনী শোনাবো। তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শুনলে তোমার সকল প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবে। মহাত্মা বলতে লাগলেন, এক সময়ের কথা,
একটি নগরে সন্তোষ নামে এক ব্রাহ্মণ বাস করত। তার স্ত্রীর নাম ছিল শকুন্তলা। সে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মেছিল, কিন্তু সে ছিল অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী। যখন সে দরিদ্র ছিল তখন তার ধনের প্রতি খুব বেশি লোভ ছিল না, কিন্তু তার পরিশ্রমের জোরে যখন তার কাছে ধন জমা হতে লাগলো তখন সে দিন রাত সেই ধন বাড়ানোর চিন্তায় ডুবে থাকলো। তার স্ত্রী শকুন্তলাও ধনের প্রতি অত্যন্ত লোভী ছিল। শুধু দর্শকবৃন্দ, আপনারা তো জানেনই ধনের লোভ এমন একটি জিনিস যা ধন বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়তে থাকে। সন্তোষ এখন ভাবতো যে যদি কোনো এমন কৌশল পাওয়া যায় যার দ্বারা কয়েকদিনের মধ্যে ধন 1000 গুণ বেড়ে যায়। আগে সে ধনকে চঞ্চল ও হাতের ময়লা মনে করত এবং বলতো ধনের কি আছে, তা তো সবসময় আসে আর যায়। কিন্তু তখন সে ছিল মূর্খ, আর এখন তার চোখ খুলে গিয়েছিল এবং সে ধনের অত্যধিক সঞ্চয় করতে লাগলো। সে ধন দিয়ে সে দান ধর্ম করতে লাগলো এবং সাধু ও পরিশ্রমীদের সেবায় লাগাতো। আগে তার ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধনের লোভের জ্বলন্ত শিখা তার অন্য সকল সদ্গুণকেও উড়িয়ে দিল। ধনের লোভ তার অন্তরাত্মাকে চিরকালের জন্য ধ্বংস করে দিল। আগে যখন এই সন্তোষের দরজায় কোনো সাধু মহাত্মা আসতেন তখন তার মুখ ফুলের মতো ফুটে উঠত, কিন্তু এখন সাধু মহাত্মা এলে তার মুখে নিরাশা ও হতাশায় থাকে। এক বাড়ির কথা, সন্ধ্যার সময় সন্তোষের দরজায় একজন সাধু এসে দাঁড়ালেন এবং বললেন, হে পুত্র, আমি একজন যাত্রী, আমি হরিদ্বারে যাচ্ছি। আজ রাত কাটানোর জন্য এই সাধুকে একটি স্থান দিলে ভালো হয়। আমি বড় আশা নিয়ে তোমার দরজায় এসেছি। সে সাধুর মুখ ছিল আনন্দে ভরপুর, চোখে অমৃত আর মুখে মধুর মতো মিষ্টতা। এই কারণে সন্তোষের হৃদয় ভক্তিভাবে ভরে গেল। সে তাকে প্রণাম করে বলল, অবশ্যই মহাত্মাজি, আপনার সেবা করা তো আমার পরম ধর্ম। তখন সে সাধু মুচকি হেসে বললেন, বেটা, আজকালকার সময়ে তোমার মতো ভক্তিভাবের পুরুষ খুব কমই পাওয়া যায়। এই সংসার থেকে ধর্মের ভাব যেন উঠে গেছে। এইভাবে সাধুর মুখ থেকে নিজের প্রশংসা শুনে সন্তোষের হৃদয় ফুটে উঠল। তার মনে হলো যেন সে স্বর্গে স্থান পেয়েছে। তার ঠোঁটে হাসি এসে গিয়েছিল, কিন্তু সে তা চেপে গেল এবং বলল, মহারাজ, আমরা যদি আপনার মতো সন্তদের সেবা না করি তবে এই মানব জীবনের কি লাভ? এই বলে সন্তোষ সেই মহাত্মাকে তার বাড়ির ভিতরে নিয়ে গেল। যখন তারা বাড়িতে প্রবেশ করলো তখন সন্তোষ তাদের স্বাগত সৎকারে কোনো খামতি রাখলো না। খাবারের জন্য সুস্বাদু ভোজন তৈরি করালো, নানা প্রকার মিষ্টি বানালো, তারপর ডাল ও সবজিতে এত ঘি ঢাললো যেন নদীর ধারায় জল বইছে। যদিও সন্তোষ এত পুষ্টিকর খাবার সে মহাত্মাকে দেওয়ার পক্ষে ছিল না, কিন্তু মহাত্মার কথায় এমন কিছু শক্তি ছিল যে তার বছরের পুরনো চিন্তা ভাবনা কয়েক মুহূর্তে বদলে যায়, যেমন শুকনো মাটিতে একদিনের বৃষ্টিতে সবুজ হয়ে যায়। এই ভক্তিভাবে মহাত্মার হৃদয় খুশি হয়ে গেল। সারা রাত কথাবার্তা হতে থাকলো, জ্ঞান ও ভক্তির আলোচনা চলতে থাকলো। শেষে সন্তোষ জিজ্ঞাসা করলো, মহাত্মাজি, আপনি সাধু কিভাবে হলেন? সাধু হেসে উত্তর দিলেন, বেটা, বুড়ো বয়স এসে গেছে, এখন কি সারা জীবন গৃহস্থ জীবনে আটকে থাকবো? কিছু হরিভজনও তো করতে হবে। ঈশ্বরের কৃপায় অনেক ধন উপার্জন করেছি। আমার 3 পুত্র আছে এবং 1 কন্যাও আছে। এখন সব ধন দৌলত তাদের ভাগ করে দিয়েছি। এখন তীর্থযাত্রায় যাচ্ছি। কিছুক্ষণ পর সন্তোষ সাধুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কি আপনি সবকিছু আপনার সন্তানদের দিয়ে দিয়েছেন, নাকি নিজের কাছেও কিছু রেখেছেন? তখন সাধু উত্তর দিলেন, বেটা, আমার হাতে এই যে লাঠি দেখছো, এটার ভিতরে ফাঁপা। এতে আমি 400টি স্বর্ণ মুদ্রা রেখেছি। যাত্রায় কখনো কখনো ধনের প্রয়োজনে পড়ে। এই কথা বলতে বলতে সাধু ঘুমিয়ে পড়লেন, কিন্তু সন্তোষের চোখ ছিল জেগে। এই সব কথা তার স্ত্রী শকুন্তলাও শুনে ফেলেছিল। এখন রাতের প্রথম প্রহর কেটে গিয়েছিল। সে বারবার মহাত্মার লাঠির দিকে তাকাচ্ছিল এবং মনে মনে কিছু ভাবছিল। তার মধ্যে লোভ লালসার মায়া জাগ্রত হয়েছিল।
কিন্তু তার অন্তরাত্মা এই ঘৃণিত কাজ করতে বাধা দিচ্ছিল। কিন্তু তার মনের দুরাত্মা স্বর্ণ মুদ্রা পাওয়ার জেদে অটল হয়ে গেল। কিছুক্ষণ এই দ্বন্দ্বে তার মনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখন তার স্ত্রী তার কাছে এসে বসলো এবং বলল, স্বামী, আপনি কোনো গভীর চিন্তায় ডুবে আছেন? আপনিও কি সেই কুটিল মনস্কামনা ভাবছেন যা আমি ভাবছি? এই মহাত্মা তো আমাদের কাছ থেকে খুব সেবা করিয়ে নিয়েছেন, এখন একে কিছু ক্ষতিপূরণ দিতেই হবে। তখন সন্তোষ বলল, শকুন্তলা, আমার মনে বড় দ্বিধা হচ্ছে। আমাদের কর্তব্য হলো অতিথির সেবা করা, কিন্তু যদি আমরা এর ধন চুরি করি তবে পাপ হবে, হয়তো আমাদের এটা করা উচিত নয়। তখন তার স্ত্রী বলল, আরে আপনি কি অর্থহীন কথা বলছেন? এতে মহাত্মার বয়স তো শেষ হয়ে গেছে, কে জানে কখন এর জীবন শেষ হয়ে যাবে। তাছাড়া এখন এর কেউ নেই, এর শেষ সময় কাটাতে হরিদ্বার যাচ্ছেন। আপনি মনকে আটকাবেন না, এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে নিন। আমার মনে হয় ঈশ্বরও এটাই চান, এই কারণেই এই মহাত্মা এখানে এসেছেন এবং যে কথা সবচেয়ে গোপনে রাখা উচিত তা আপনাকে বলে দিয়েছেন। তখন সন্তোষ বলল, ঠিক আছে। অবশেষে তাদের লোভ ধর্মকে হারিয়ে দিল। সন্তোষ লাঠি তুলল, কিন্তু তার হাত পা কাঁপছিল। তার অন্তরাত্মা আবার বকবক করতে শুরু করলো, কিন্তু লোভের হাতছানি তাকে চেপে ধরল। তখন সন্তোষ শকুন্তলা লাঠি খুলল এবং তা থেকে স্বর্ণ মুদ্রাগুলো বের করে নিল, তার জায়গায় সাধারণ লোহার মুদ্রা ভরে দিল। পরের দিন সকালে মহাত্মা সন্তোষ ও তার স্ত্রীর বিনয়পূর্ণ অনুমতি নিয়ে স্নানাদি করে তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হলেন। কিন্তু তখনও সন্তোষের হৃদয় ধড়ফড় করছিল, তার ভয় ছিল কোথাও সাধকের সন্দেহ না হয়ে যায়। এই ভেবে তার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। কিন্তু মহাত্মার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। তিনি হাসতে হাসতে কথা বলছিলেন এবং রাতের অতিথিও তার জন্য বারবার ধন্যবাদ দিচ্ছিলেন। যাওয়ার সময় সন্তোষ বলল, মহাত্মাজি, আমার কোনো সন্তান নেই, দয়া করে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন তার মতো আমারও সন্তান হয়। আমরা তো পাপী, আমাদের প্রার্থনার কোনো প্রভাব হয় না, কিন্তু আপনি তো মহাত্মা, ভগবান অবশ্যই আপনার কথা শুনবেন। তখন মৃদু হাসির সঙ্গে মহাত্মা উত্তর দিলেন, শুনবেন কিনা তা তিনিই জানেন, তবে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে ভগবান তোমাকে সন্তান দিন। এই বলে মহাত্মা সেখান থেকে চলে গেলেন। এখন যেন সন্তোষের মাথা থেকে একটি বড় বোঝা নেমে গেল। তার মনে হলো মহাত্মার চলে যাওয়ার সঙ্গে তার হৃদয় থেকে একটি পাথর সরে গেছে। কিন্তু তারা দুজন স্বামী স্ত্রী এই চুরির ফল থেকে বাঁচতে পারেনি, এই কথা সন্তোষের মন ও মস্তিষ্ক অনুভব করছিল। কিন্তু সে চুরি প্রকাশিত হওয়ার ভয়ে খুব ভীত ছিল। চুরি প্রকাশিত হওয়া ছিল স্পষ্ট, কিন্তু তার ফল ভবিষ্যতের কোনো পর্দায় লুকিয়ে সঠিক সুযোগের অপেক্ষায় ছিল। মানুষ বর্তমান সময়ের সামনে ভবিষ্যতের চিন্তা করে না। অন্যদিকে যখন সেই মহাত্মা হরিদ্বার পৌঁছলেন তখন তার হৃদয় অত্যন্ত প্রসন্ন হয়ে গেল। সেখানে সাধু সন্তদের দেখে এমন আনন্দ হলো যেন তিনি সকল দেবতা সাক্ষাৎ দর্শন পেয়ে গেলেন। তার মন ঈশ্বর ভক্তিতে লীন হয়ে গেল। তারপর রাতে মহাত্মা সেখানে সন্তদের সঙ্গে আশ্রমে ঘুমিয়ে পড়লেন। পরের দিন স্নান করে তিনি মন্দিরের প্রধানকে ডেকে বললেন, আমি এখানে শ্রদ্ধার সঙ্গে আগত সকল যাত্রীদের জন্য অন্নদান করতে চাই। এটাই আমার একমাত্র ইচ্ছা বাকি আছে। দয়া করে বলুন, সকলের ভোজন, থাকার ব্যবস্থা এবং বস্ত্রদানের জন্য কত খরচ হতে পারে? তখন সেই ব্যক্তি কিছু হিসাব করে বলল, মহারাজ, অন্নদান, থাকার ব্যবস্থা, বস্ত্রদান এবং অন্যান্য সকল কাজের জন্য মোট 300 স্বর্ণ লাগতে পারে। 200 থেকে 300 মধ্যে কম বেশি হতে পারে। মহাত্মা বললেন, ঠিক আছে, আমি এর ব্যবস্থা করছি। আপনি কেবল কালকে সকল অনুষ্ঠানের আয়োজন করুন। এই বলে তিনি গঙ্গা স্নানে চলে গেলেন। পরের দিন তার কথা মতো তারা সম্পূর্ণ আয়োজন করলো। হরিদ্বারে বড় ধুমধাম ও আনন্দের সঙ্গে অন্নদান, বস্ত্রদান, ভোজন ইত্যাদি কাজ সম্পন্ন হলো। সেখানে উপস্থিত সকলে দেখে আনন্দে বলতে লাগলো, মহাত্মা নিজে দরিদ্র হয়েও কত উদার, আর যারা ধনী, যাদের ধনের কোনো অভাব নেই,
তারা অহেতুক প্রদর্শনীতে সব উড়িয়ে দেয়, কিন্তু ধর্মের পথে একটি কড়িও খরচ করে না। এ একজন সৎ হৃদয়ের মানুষ, যিনি তার ধর্ম বুঝেছেন এবং ধর্মের সামনে ধনের মোহ দেখাননি। নিজের প্রশংসা শুনে মহাত্মার আনন্দের সীমা ছিল না। তার হৃদয় আনন্দ প্রসন্ন হচ্ছিল, কিন্তু অন্যদিকে তার ভাগ্য কাঁদছিল। যখন সন্ধ্যা হলো, মহাত্মা তার ঘরের দরজা বন্ধ করলেন এবং লাঠি খুলে দেখলেন লাঠির ভিতরে লোহার মুদ্রা। দেখে তার হৃদয় কেঁপে উঠল। তার মনে হলো যেন সে কোনো ভয়ানক স্বপ্ন দেখছে। সে তার চোখের উপর ভরসা করতে পারছিল না। সে চাইছিল এই স্বপ্ন যেন তাড়াতাড়ি ভেঙে যায়, কিন্তু এটা এমন কোনো স্বপ্ন ছিল না যা থেকে ঘুম ভেঙে যায়। সে বারবার চোখ ঘষে দেখল, কিন্তু মুদ্রাগুলো লোহারই ছিল। এখন কিছুক্ষণের মধ্যে তাকে হিসেব করে তার ধন ফেরত দিতে হবে। সে ভাবল, এখন কি হবে? অপমানের ছবি তার চোখের সামনে ভেসে উঠল। সে বলতে লাগলো, হে প্রভু, আমাকে ক্ষমা করুন। মহাত্মা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে উঠলেন। অপমানের ভাবনা অপমানের চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছিল। এখন তার মধ্যে এটা সহ্য করার শক্তি ছিল না। তিনি কিছুক্ষণ ঘুমিয়ে থাকলেন এবং হঠাৎ দরজা বন্ধ করে দিলেন। সঙ্গে আসার দরজাও বন্ধ হয়ে গেল। মহাত্মা খাটের দড়ি খুলে তার ছাদে ঝুলিয়ে দিলেন। এখন মৃত্যু দরজায় দাঁড়িয়েছিল। তখন মহাত্মার অন্তরাত্মা উপদেশ দিল, মস্তিষ্ক পরামর্শ দিল, তুমি এটা কি করছো? আত্মহত্যার সবচেয়ে নিন্দনীয় কর্ম, এটা করো না। কিন্তু নিরাশা সব দিক থেকে তাকে পরাজিত করে দিয়েছিল। মহাত্মার মুখ মৃত ব্যক্তির মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তখন তিনি খাটের উপর দাঁড়িয়ে গলায় ফাঁস লাগালেন এবং কাঁপতে কাঁপতে পা দিয়ে খাটে লাথি মারলেন। মহাত্মা ফাঁসিতে ঝুলে গেলেন এবং তার মৃত্যু হলো। যেখানে সকাল খুব সুখময় ও শান্ত ছিল, কিন্তু কে জানতো সন্ধ্যা এত দুঃখজনক হবে। কিছুক্ষণ পর এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল। এটা দেখে সেখানকার সাধু মহাত্মার শেষ কৃত্য করল এবং আবার ভগবানের নাম নিয়ে তার কাজে লেগে গেল। মহাত্মা তো মারা গেলেন, কিন্তু তার আশীর্বাদ তখনও জীবিত ছিল। 1 বছরের মধ্যেই সেই চোর ব্রাহ্মণ সন্তোষের ঘরে একটি পুত্র জন্মগ্রহণ করলো। এই উপলক্ষে সন্তোষ এমন খুশি হলো যেন সে পুরো সংসারের ধন পেয়ে গেছে। এখন অন্ধকার ঘরে আলো ছড়িয়ে পড়ল। তার পা মাটিতে পড়ছিল না। সে বড় ধুমধামে শিশুর নামকরণ সংস্কার করলো। এই উৎসবের উপলক্ষে একটি নগর ভোজের আয়োজন করা হলো। সেদিন সন্তোষ তার জীবনের সমস্ত কৃপণতা দূর করে ধনকে জলের মতো বইয়ে দিল। শিশুর নাম রাখা হলো সংকেত। সংকেত খুবই সুস্থির ও ভগবানের উপাসক শিশু ছিল। তার তীক্ষ্ণ বুদ্ধি দেখে সকলে অবাক হতো। লোকেরা বলতো, এই শিশু কুলের নাম উজ্জ্বল করবে। এটা শুনে সন্তোষ ফুলে উঠত। এইভাবে 5 বছর কেটে গেল। সংকেত শিক্ষা গ্রহণের জন্য আশ্রমে গেল। সেখানেও তার গুণের বিকাশ হতে লাগলো। সে সবসময় তার শ্রেণীতে প্রথম হতো। সন্তোষ সেটা দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিত। কিন্তু কখনো কখনো যখন তার মহাত্মার সঙ্গে তার দুর্ব্যবহারের কথা মনে পড়তো, তখন তার হৃদয়ে খচখচ করত। তার আত্মার উপর এক অজানা ভয় ছেয়ে যেত। তার বারবার নিজের উপরে রাগ হতো। সে প্রায় মনে মনে দুঃখিত হতো এবং বলতো, আমার বুদ্ধি কতটা খারাপ ছিল, আমি কেন এমন মূর্খতা করলাম। কিন্তু অতীত সময় তার হাতে ফিরে আসতে পারতো না। সে 400টি স্বর্ণ মুদ্রা একটি লাল বস্ত্রে বেঁধে সিন্ধুকে রেখে দিয়েছিল এবং স্থির করেছিল যে মহাত্মাকে তা ফিরিয়ে দেবে। তারপর সে মহাত্মার খোঁজ শুরু করলো। অনেক লোক পাঠালো, কিন্তু সে মহাত্মার কাছে পৌঁছাতে পারল না। এত সময় কেটে গেল যে সন্তোষ সে ঘটনা ভুলে গেল, কিন্তু স্বর্ণ মুদ্রাগুলো তখনও সে লাল বস্ত্রে মোড়া সিন্ধুকে পড়েছিল। সময় কেটে গেল এবং সংকেত এখন 21 বছরের বয়স হয়ে গেল। সঙ্গে তাকে একটি রোগ ধরে ফেলেছিল। সংকেতের চিকিৎসায় অনেক ধন খরচ হচ্ছিল। তারপর একদিন হঠাৎ সন্তোষ তার স্ত্রী শকুন্তলা ও পুত্র সংকেতকে নিয়ে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছে তারা একটি আশ্রমে থাকলো। সেখানে সন্তোষ জানতে পারলেন যে তার পুত্র সংকেতের আচরণ সাধুদের মতো হয়ে যাচ্ছে। তার মধ্যে বৈরাগ্য আসছে। সে দিন রাত সাধুদের আড্ডায় সময় কাটাতো। যখনই কোনো দিন দুঃখী বা দরিদ্রকে দেখতো,
তখন সে সাহায্য করত। এটা দেখে সন্তোষ খুব চিন্তিত হতো, কিন্তু সে কিছু করতে পারত না। সংকেত তার একমাত্র সন্তান ছিল। তার মুখ দেখে সন্তোষের ক্রোধ শান্ত হয়ে যেত। সে অনেক ভাবত, কিন্তু সংকেতের এই স্বভাবের কারণ তার বোধগম্য হতো না। পরের দিন সন্ধ্যায় সন্তোষ ভোজন করে আশ্রমের দিকে ফিরছিল। পথে একজন বৃদ্ধ লোক, তাকে কাঁদতে দেখা গেল। তখন সংকেত অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কাঁদছো কেন? তখন সেই বৃদ্ধ বলল, বেটা, কি বলবো, বলতে লজ্জা হয়। যদি তুমি জানতে চাও তবে শোনো। আমি গঙ্গায় ডুবে আমার জীবন শেষ করতে যাচ্ছি, কারণ ব্যবসায় আমার ক্ষতি হয়েছে এবং আমার মাথায় প্রচুর ঋণ রয়েছে। সংকেত বলল, কিন্তু এটা তো ছোটখাটো ব্যাপার। বৃদ্ধ অদ্ভুত দৃষ্টিতে সংকেতের দিকে তাকিয়ে বলল, আমাকে আমার ঋণ শোধ করতে হবে, নইলে আমার কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। তখন সংকেত কিছুক্ষণ চুপ করে রইল। এই নীরবতা সেই দুর্ভাগা বৃদ্ধের জন্য একটি আশা হয়ে উঠেছিল। তার চোখের জল থেমে গেল। তারপর সংকেত জিজ্ঞাসা করল, মহারাজ, আপনার কত ধনের প্রয়োজন? দয়া করে আমাদের বলুন। শুধু দর্শকবৃন্দ, যখন মানুষ নিরাশ ও হতাশ হয় তখন তার প্রতিটি পদক্ষেপে আশা দেখা যায়। সে বৃদ্ধ হিসাব করে উত্তর দিল এবং বলল, আমার মাথায় প্রায় 400 স্বর্ণ মুদ্রার ঋণ আছে। সংকেত আবার কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর বলল, মহারাজ, আপনি চিন্তা করবেন না। আপনি এই গঙ্গার তীরেই আমার জন্য অপেক্ষা করুন। আমি এখনই ফিরে আসছি। আমি কোথাও থেকে ধন সংগ্রহ করে আনছি। তখন বৃদ্ধ বলল, বেটা, এখানে কাছেই আমার একটি ধর্মশালা আছে, তুমি সেখানেই চলে এসো। সেই সময় সংকেত দৌড়ে আশ্রমে ফিরে গেল। তখন তার হৃদয়ে একটা হট্টগোল চলছিল। তার চিত্ত ব্যাকুল ছিল। সে চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব বৃদ্ধের সংকট দূর করতে। একটি দৈব শক্তি তাকে বিশ্বাস জাগিয়েছিল যে এই বৃদ্ধের সাহায্য করা তার ধর্ম। সে একটি বিশেষ ভাবাবেগ নিয়ে আশ্রমে পৌঁছালো। তখন তার বাবা মা কোথাও বাইরে গিয়েছিল। এখন সংকেতের পথ পরিষ্কার হয়ে গিয়েছিল। সে সিন্ধুকের উপর লাগানো তালা একটি পাথর দিয়ে ভেঙে ফেললো। তারপর সিন্ধুকে খুঁজতে শুরু করলো। নিরাশা তার জায়গা করে নিয়েছিল, কিন্তু আশা বন্ধন তৈরি করেছিল। তখন হঠাৎ আশার একটি রশ্মি দেখা গেল। সংকেতের হাতে সে লাল বস্ত্র এসে গেল। সে কাঁপতে কাঁপতে তা খুলল এবং তার হৃদয় পদ্ম ফুলের মতো ফুটে উঠল। সেই রুমালে পুরো 400টি স্বর্ণমুদ্রা ছিল। এগুলো সেই স্বর্ণমুদ্রা যা সন্তোষ একবার মহাত্মার কাছ থেকে চুরি করেছিল। যখন স্বর্ণমুদ্রাগুলো গণনা করা হলো তখন তা পুরো 400টি পাওয়া গেল। সংকেতের হৃদয় প্রসন্নতায় ভরে গেল। সে সেই মুদ্রাগুলো তার পকেটে রাখলো এবং বস্তুটি আবার সিন্ধুকে রেখে দিল। অতি উৎসাহে সেই বৃদ্ধের কাছে গিয়ে তাকে সেই মুদ্রাগুলো দিয়ে দিল। প্রত্যেক মানুষকে পূর্বজন্মের ঋণ শোধ করতেই হয়। এই বৃদ্ধই সেই সাধু মহাত্মা যিনি অন্নদান ও বস্ত্রদানের আয়োজন করেছিল, কিন্তু তার আত্মহত্যার কারণে তার ওই ধনের ক্ষতি হয়েছিল। আর সংকেত সেই মহাত্মা যিনি সন্তোষের ঘরে জন্ম নিয়ে তার ঋণ শোধ করে মুক্ত হলেন। এখন আরো শোনো। যখন সংকেত ফিরে এলো তখন তার মনে এক অদ্ভুত শান্তি ছিল, যেন তার জন্ম এই কাজ পূর্ণ করার জন্যই হয়েছিল। এখন তার রোগ তার প্রাণের আহুতি নিয়ে নিল। পরের দিন সকালেই যখন সন্তোষ ও শকুন্তলা জানতে পারল যে তাদের পুত্র মৃত্যুবরণ করেছে, তখন এই দুঃখে তাদের হৃদয় অত্যন্ত পীড়ায় ভরে গেল। নিরাশার সঙ্গে তারাও তাদের প্রাণ ত্যাগ করলো। যখন ওই 3 জনের মৃত্যু হলো তখন সেখানকার সাধু মহাত্মারা তাদের শেষ কৃত্য করলো। যখন তাদের 3 জনের আত্মাকে যমরাজের দরবারে আনা হলো তখন যমরাজ সংকেতকে স্বর্গে পাঠিয়ে দিলেন। অন্যদিকে সন্তোষ ও তার স্ত্রী শকুন্তলাকে ঘোর নরকে নিক্ষেপ করা হলো। তারপর তাদের দুজনকেই পঙ্গু করে পৃথিবীতে কুকুরের রূপে জন্ম দিয়ে পাঠানো হলো। যে মানুষ তার জীবনে ঋণ শোধ করে না তাকে জন্ম জন্মান্তরে কষ্ট ভোগ করতে হয়। তাই মানুষের উচিত যে কোনো প্রকারের উপকার বা ঋণ শোধ করা। মহাত্মা আরো বললেন, হে শিষ্য, তোমার দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী মৃত্যুর পরও 5টি জিনিস এমন আছে যা শরীরের সঙ্গে যায় না এবং মৃত্যুর পরও সেই আত্মার সঙ্গে থেকে যায়। অর্থাৎ মৃত্যুর পর যখন আত্মা অন্য শরীরে প্রবেশ করে তখন ওই জিনিসগুলো আত্মার সঙ্গে সেই নতুন শরীরে প্রবেশ করে। প্রথম হলো কামনা। এটি মানুষের মৃত্যুর সঙ্গে থাকে এবং পরবর্তী জন্মেও
তার সঙ্গেই থেকে যায়। দ্বিতীয় হলো কর্ম। মানুষ এই জন্মে পুণ্য কর্ম ও ভালো কর্ম করলে পরবর্তী জন্মে তার সুখ শান্তি ও সমৃদ্ধি প্রাপ্ত হয়। তৃতীয় হলো বাসনা। বাসনাও কামনারই একটি প্রকার। বাসনাকে এমন একটি জিনিস মানা হয় যার কোনো শেষ নেই। মৃত্যুর দোর গোড়ায় এসেও মানুষ বাসনা থেকে মুক্তি হতে পারে না। এই সাংসারিক সুখের চাহিদা ও কামনার ইচ্ছাকে বাসনা বলা হয়। মনের শান্তি ও জ্ঞানই একমাত্র জিনিস যা বাসনা থেকে মুক্তি দিতে পারে। চতুর্থ হলো স্মৃতি বা জ্ঞান। বুদ্ধিমান মানুষ সবসময় বুদ্ধিমান ও বিবেকশালী থাকে, যার কারণে তারা শীঘ্রই মুক্তি লাভ করে। এবং পঞ্চম হলো ঋণ। এটি এমন একটি জিনিস যা মানুষের মৃত্যুর পরও তার পিছু ছাড়ে না। যদি কারো কাছ থেকে ঋণ নেওয়া হয় তবে মরার আগে অবশ্যই তা শোধ করে দেওয়া উচিত। নেওয়া ঋণ এবং দেওয়া ঋণ জন্ম জন্মান্তর পর্যন্ত সে মানুষের সঙ্গে থাকে। যদি কোনো মানুষ ঋণ নিয়ে মারা যায় তবে পরলোকে তাকে তার ঋণ ফেরত দিতে হয়, সঙ্গে তার ঋণের শাস্তিও দেওয়া হয়। শুধু তাই নয়, পূর্ণ জন্মে সে ঋণ পরিশোধের জন্য তার শরীরের কোনো অঙ্গকে পঙ্গু বা অক্ষম করে দেওয়া হয়। পরবর্তী জন্মেও সেই ব্যক্তি সুখ সুবিধা থেকে দূরে থাকে এবং জীবনে সব সময় ব্যর্থ হয়। তো সুধী দর্শকবৃন্দ, কেমন লাগলো আমাদের এই কাহিনী তা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আবার এমনি কোনো নতুন গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।